মিডিয়ার জায়গাটা আমি বলবো ডিফিকাল্ট না, কারণ মিডিয়াতে যেমন সব কিছুর একটা ভালো দিক খারাপ দিক আছে, বাট মিডিয়াতে আমি মনে করি যদি রাইট জায়গাগুলোতে কানেক্ট করা যায়, নিজের সাথে নিজে সত্য বা নিজের সাথে নিজের সততাটা থাকে, তাহলে আই থিঙ্ক এটা অনেকটুকু ইজি। সো আমি কারেন্টলি কিছু টিভিসি করেছি। আমি লাস্ট ইয়ার বাংলা লিঙ্কের একটা ক্যাম্পেইন করেছিলাম টিভিসি, বাট ওটার পর আমি 1 বছর একটা ব্রেক দেই, স্পেসিফিকলি বিকজ আমি একটু অ্যাক্টিংটা শিখতে চেয়েছি মডেলিংয়ের পাশাপাশি। সো আমি 1 বছর ব্রেক দিয়ে অ্যাক্টিংটা শিখলাম। এবার তাগার যে ক্যাম্পেইনটা এখন রান হচ্ছে ওটাতে অ্যাক্ট করলাম। বাংলা লিঙ্কের এবার ওয়ার্ল্ড কাপের একটা টিভিসি করলাম। এটার পাশাপাশি আমি একটা ছোট শর্ট ফিল্মেও হোপফুলি সুন অ্যাক্টিং করছি। সো আই থিঙ্ক জাস্ট লাইক মডেলিং আমরা যেভাবে শিখে এসেছি, অ্যাক্টিংয়ের জায়গাটাতেও যদি পাশাপাশি টাইম দিয়ে শিখে যাওয়া যায়, ওটাও একটা অনেক মজার ফিল্ড এক্সপ্লোর করার। আমার মনে হয় মডেলিংয়ের থেকে অ্যাক্টিংটা অবশ্যই আরেকটু কঠিন ইন দ্য সেন্স, অ্যাক্টিং এমন একটা জিনিস যে আরেকটা মানুষকে ইমোশনটা ফিল করাতে হবে। অবভিয়াসলি মডেলিং অনেক ডিফিকাল্ট, একটা ছবির থ্রু মানুষকে নিজের এক্সপ্রেশনের থ্রু কিছু ফিল করানো যেমন ডিফিকাল্ট, একটা ডায়লগ দিয়ে কণ্ঠ দিয়ে প্রপারলি অ্যাক্টিংটা করে জিনিসটা প্রডিউস করা আরও একটু ডিফিকাল্ট আমার মনে হয় আর কি। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম, আমি স্টোরিটা রিসেন্টলি অনেকজনকে বলছি, যখন থেকে তাগা আড়ংয়ের সাথে কাজ করা শুরু হলো। আমি ছোটোবেলা থেকে চিটগংয়ে আড়ংয়ের সামনে অনেক বড় বড় বিলবোর্ড ছিল, ওগুলো দেখেই বড় হয়েছি। তো তখন থেকে না রাজ ভাইয়াদেরকে দেখে একটা ডিফারেন্ট টাইপ অফ অনুভূতি কাজ করতো। অ্যান্ড এখন ওনাদের সাথেই কাজ করতে পারাটা, রাজ ভাইয়া, নাহিদ ভাইয়া, সবার সাথে কাজ করতে পারার যে অনুভূতিটা, এটা আসলে ওয়ার্ডসে ডিসক্রাইব করা যাবে না। বাট যদি কাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এটা যদি জিজ্ঞেস করেন, ডেফিনেটলি নাহিদ ভাইয়া এবং রাজ ভাইয়া ফর শিওর। বিকজ এই দুইটা মানুষের থেকে শেখার মতো অনেক কিছু আছে। দুইজনই খুব সুন্দরভাবে নিজের ক্যারিয়ারটা যেভাবে গুছিয়েছে, সেভাবে আই থিঙ্ক জুনিয়রদেরকেও শেখানোর যে দায়িত্বটা আছে ওটা প্রপারলি নিয়েছে। আমি যেটা বলবো ভাইয়া, ছেলে মডেলদের মধ্যে যে বন্ডিংটা আছে, এটা আপনি আমার মনে হয় না অন্য কোথাও খুঁজে পাবেন। আমি এখানেও এসেছি অথচ একটা রিহার্সাল থেকে, আমি যখন ওখান থেকে বের হই, প্রত্যেকটা মানুষ আমার খবর নেই যে কই যাচ্ছিস এত রাতে, মানে প্রপারলি সবাই সবার প্রতি একটা খুব সুন্দর একটা কনসার্ন এবং বন্ডিং আছে। যেমন কালকে আমাদের শো, সবাই সবার সাথে রেডি যে আমি তোর সাথে যাব, তুই আমার সাথে যাবি। সো আমাদের মধ্যে আই থিঙ্ক বন্ডিংটা বেটার। সিন্ডিকেটের উপর আমি বলবো এটা হচ্ছে আমাদের মধ্যে বন্ডিং জিনিসটা বেটার, রাইট? সো অবভিয়াসলি কম্পেয়ার্ড টু ইন্টারন্যাশনাল, আমরা এখনও অনেক নতুন এই মডেলিং বা ফ্যাশন ইন্ডাস্ট্রিটাতে। সো এই ইন্ডাস্ট্রিটা যেহেতু এখনও ডেভেলপ হচ্ছে, এখনও শেখার জায়গাটা বা শেখানোর জায়গাটা অনেক বড়। সো আস্তে আস্তে না জিনিসগুলো বেটার হচ্ছে, আমরা বুঝতে পারছি আমাদের কোন জায়গায় ফোকাস করা উচিত, কোন জিনিসটাতে ল্যাকিং আছে, কোন জিনিসটা নিয়ে আমাদের আরও একটু কাজ করা উচিত। টাইমস বেটার হচ্ছে, ইন্ডাস্ট্রিটাও বেটার হচ্ছে, সাথে সাথে আমরা অনেকটুকু বেটার হচ্ছি। অবভিয়াসলি গ্রোথ যত বেশি আসবে, নতুনদের তত আসাটা জরুরি অনেক বেশি।